দলীয় নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরেই। এবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হলো বুধবার থেকে। রাজধানীর তুরাগ থানা বিএনপি আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদস্যপদ নবায়ন করতে গিয়ে বিতর্কিত ব্যক্তি কিংবা ফ্যাসিবাদের দোসররা যেন দলে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক করেন দলের নেতারা। যারা গত 17 বছরে বিভিন্নভাবে বিএনপির নামে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে বেরিয়েছে, তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকবেন। কারণ আমরা কোনো আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রমাণিত তারা খারাপ, তাই তাদের নয়, যারা ভালো মানুষ তাদেরকে বাছাই করে দলে নেওয়া হবে। অপকর্ম থেকে দূরে থেকে জনগণের ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না। আপনাকে যে জনগণ ভোট দেবে, কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইন ওভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে। আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই। কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। আওয়ামী লীগ কেমন নেব? কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার। তো তাদেরকে আমরা দলে নেব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডন বৈঠক সব মহলে প্রশংসা করালেও একটি দল এতে নাখোশ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেকের গুরুত্ব কমবে বলেই নাখোশ তারা। এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। এদিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে। আলোচনা হবে, ডিবেট, ক্রিটিসিজম হবে, কিন্তু আমরা এর মধ্যে দিয়ে এগিয়ে যাব। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণতন্ত্রকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।